আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা আয়াত 2। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। রহমান শব্দটি কোরআনে এসেছে 57 বার আর রাহিম শব্দটি এসেছে 114 বার। আমরা প্রথম আয়াতের তাফসীর করেছিলাম, যার সরল অর্থ ছিল সকল প্রশংসাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নিবেদিত, যিনি জগৎসমূহের রব, আমাদেরও রব। এখন আমরা প্রথম আয়াতের সাথে দ্বিতীয় আয়াতকে এভাবেই যুক্ত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় সকল জগতেরই তিনি পালনকর্তা। তিনি ধাপে ধাপে তার প্রতিটা জগৎকে রূপান্তরিত করেন। প্রতিটা জগৎ মানে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। উদ্ভিদ জগৎকে কথা যদি আমরা ধরি, যেমন একটা আম গাছের কথাই যদি ধরি, আমরা প্রথমে এটা ছিল একটা বীজ, তারপর সেটা বীজ থেকে চারা এবং চারা থেকে বৃক্ষে পরিণত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে লালন পালন করেন এবং এটা ফল হয় এবং তার থেকে আমরা ফলের বীজ পাই। এটা হচ্ছে একটা বৃক্ষের রূপান্তর। ঠিক তেমনি আমরা ছিলাম শুকনাণু, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়ের উদরে ধাপে ধাপে রূপান্তরিত করে প্রথমে শিশু, তারপর আমরা যৌবনে পদার্পণ করি, তারপর আমরা বৃদ্ধ হই। এই যে আমাদের এই পরিবর্তনের সময় আমাদের অনেক কিছু দেখা যায় যে আমাদের ভালো লাগে না, কারণ এই পরিবর্তন ঘটার সময় আমাদের জীবনে নেমে আসতে পারে অনেক বিপদ মুসিবত। আর এই জন্যই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসার পরে বলছেন, হে আমার বান্দা, তুমি ভয় পেও না, আমি রহমান এবং রাহিম, আমি করুণায় পরিপূর্ণ। আমাদের জীবনে এত এত বিপদ মুসিবতের পরও আমরা কি করে বুঝবো যে তিনি রহমান? আমাদের জীবনকে যদি আমরা কোরআনের আলোকে গড়ে তুলতে পারতাম, তাহলে আমাদের জীবনে ঘটে যাওয়া বিপদ মুসিবতগুলোকে আমরা বুঝতে পারতাম। আমাদেরকে এক স্তর থেকে অন্য স্তরে রূপান্তর করে উন্নত স্তরে পৌঁছাবার জন্য এই বিপদ মুসিবতগুলো আমাদের প্রয়োজন ছিল। আমরা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের দিনগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, উনি মায়ের উদরে থাকতেই ওনার বাবা ইন্তেকাল করেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পরিবেশের মধ্যে লালন পালন করেন। তিনি মেষ চড়াতেন। তার মা 6 বছর বয়সেই মৃত্যুবরণ করেন। উম্মার বিশাল দায়িত্ব দেবার জন্যই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধৈর্যশীল হিসেবে গড়ে তুলেছেন এবং এত বিপদের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে করেছেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানব এবং আমাদের প্রিয় রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, আখেরি নবী। সুবহানাল্লাহ। ঠিক আমাদেরকেও তিনি তেমনি বিপদ মুসিবত দিয়ে আমাদেরকে তিনি উন্নত স্তরে পৌঁছাতে চান। আমরা রহমানকে বোঝার জন্য ছোট ছোট কিছু উদাহরণ দিচ্ছি। মানে আমাদের জিহ্বার মধ্যে 8,000-এরও বেশি স্বাদ গ্রহণ করার ক্ষমতা রয়েছে। ছোট একটা মাংসপিণ্ড, তার মধ্যে এত ক্ষমতা। আমাদের বিভিন্ন রকমের খাবারের স্বাদ বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিহ্বা দান করেছেন। তিনি রহমান। বুঝেন, এক মুহূর্তের জন্য যদি তিনি জিহ্বার এই স্বাদ গ্রহণের ক্ষমতা নিয়ে যান, তাহলে আমাদের এই অতি প্রিয় খাবারগুলোই কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে বিষাদে পরিণত হবে। আমাদের চোখ যদি আমরা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখি, তাহলেই আমরা বুঝতে পারব চোখের নেয়ামতের বিশালতা। চোখের পলক ফেলাও কত বড় নেয়ামত। এটা আমাদেরকে ধুলাবালি ও জীবাণু থেকে প্রোটেক্ট করে এবং প্রতিটা চোখের পলক ফেললে রেটিনার সামনে দৃশ্য রিফ্রেশ হয়, যাতে মস্তিষ্ক একটা স্থির চিত্র দেখতে পারে কোনো বিঘ্নতা ছাড়াই। আমরা সকালে ঘুম থেকে উঠে নিজ পায়ে ভর করে যে আমরা ওয়াশরুমে প্রবেশ করতে পারি,
এটা রহমানের কত বড় রহমতের যে পরিচয় করিয়ে দেয় আমাদের অন্তরকে। একদিনের জন্য যদি তিনি এই পায়ের নড়াচড়া বন্ধ করে দেন, তখন বুঝতে পারবো রহমান প্রতিনিয়ত আমাদেরকে কি পরিমাণ রহমত এনে দিয়ে যাচ্ছে। আমরা যে গাছের কথা বলেছিলাম, আমরা যদি চিন্তা করি কিভাবে তিনি ধাপে ধাপে ফুল থেকে ফলে পরিণত করেন, তারপর সেই ফলের মাঝে বীজকে তিনি সংরক্ষণ করেন আমাদের জন্য। এই বীজকে তিনি যদি সংরক্ষণ না করতেন, তাহলে আদম আলাইহিস সালাম একটি ফল খাওয়ার পর আর কোনো ফল দুনিয়াতে থাকতো না। বীজ দিয়ে তিনি প্রজন্মের পর প্রজন্মের জন্য খাদ্যের যোগান দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। রহমান এবং রাহিম শব্দ দুটি রেহেম শব্দ থেকে এসেছে। রেহেম মানে মায়ের গর্ভ। মা তার গর্ভ ধারণ করেন বলেই সন্তানকে এভাবে ভালোবাসেন। সেখান থেকে শব্দ দুটির অর্থ দয়া, করুণা, ভালোবাসা। তবে রহমান বলতে সাধারণ অর্থে ভালোবাসাই বোঝায়, যেটা ক্ষণস্থায়ী এবং সকল সৃষ্টির জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা রহমান নামটি এই দুনিয়ার বেলায় প্রযোজ্য। তার মানে দুনিয়াতে তিনি কাউকে তার করুণা থেকে দূরে ঠেলে দেন না। একজন মুমিনকে যেভাবে তিনি রিজিক দিয়ে যাচ্ছেন, আলো, বাতাস, অক্সিজেন, খাবার, পানি, একজন কাফের মুশরিককেও তিনি ঠিক সেইভাবে নেয়ামত ভোগ করার সুযোগ দিয়ে যাচ্ছেন। কিন্তু পরকালে তিনি তার রহমান গুণটি প্রকাশ করবেন না। মানে অবাধ্য কাফের মুশরিকদের জন্য সেদিন তিনি কোনো দয়া বা ভালোবাসার ছিটাফোঁটাও দেখাবেন না। রাহিম বলতে বিশেষ রকমের ভালোবাসা বোঝায়, যেটা চিরস্থায়ী এবং কেবলমাত্র মুমিন বান্দাদের জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা রাহিম নামটি পরকালের বেলায় প্রযোজ্য। তার মানে পরকালে কেবল মুমিন বান্দাদের জন্যই এর করুণা ও ভালোবাসা পেয়ে ধন্য হবে। অনেক তাফসীরকারগণ বলেছেন, রাহিম শব্দটি মানে ওনার বিশেষ রহমত বা চিরস্থায়ী ভালোবাসাকে তিনি প্রতিনিয়ত মহাশূন্যের মতো বাড়িয়ে চলেছেন তার মুমিন বান্দাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 32, 33 এবং 34 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মহাকাশ এবং এই পৃথিবী, আর নাজিল করেছেন আসমান থেকে পানি, তারপর তা থেকে উৎপন্ন করেছেন ফল ফসল তোমাদের জন্য জীবিকা হিসেবে, আর নৌযানকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, যাতে করে তার নির্দেশ ক্রমে তা চলাচল করে সমুদ্রে, এবং তিনি তোমাদেরকে কল্যাণে নিয়োজিত করে দিয়েছেন নদ নদী। তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করে দিয়েছেন চন্দ্র ও সূর্যকে, তারা অবিরাম একই নিয়ম মেনে চলে। তিনি তোমাদের কল্যাণে আরও নিয়োজিত করে দিয়েছেন রাত ও দিনকে। তোমরা তার কাছে যা চাইছ, যা কিছু তোমাদের প্রয়োজন, তার প্রতিটি তিনি তোমাদেরকে দিয়েছেন। তোমরা যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ গণনা করো, তাহলে তা সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবে না। নিশ্চয়ই মানুষ বড় জালিম এবং অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জালিম এবং অকৃতজ্ঞ বান্দা হতে তার কাছে আশ্রয় দান করেন। আমরা যেন রহমান এবং রাহিমকে বুঝে আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করে। আমিন। প্রকৃতপক্ষে সাহাবীগণ তাদের সার্বিক জীবনে সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ এবং অনুসরণ করেছেন। তার বাণী পৌঁছে দিয়েছেন তারা সারা পৃথিবীকে। আমিও বিনিময় এবং সওয়াবের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হাদিস প্রচার করে যাচ্ছি। আমাদের আজকের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার নিকট থেকে একটি আয়াতও যদি জানো তা প্রচার করো।
তিরমিজি 2669।